অনেক দিন পর ছোট্ট এক অতিথি আসলো আমাদের বাসায়। এই যে সেই অতিথি, আমার মেয়ে তো তার দাদাকে পেয়ে খুব খুশি। আসলে এটা হলো আমার এক দিদির ছেলে। আমরা পাশাপাশি বাসাতে থাকি, পাশাপাশি আমাদের ফ্ল্যাট। তো দিদির সঙ্গে দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, তাই আমি বাবুকে সঙ্গে করে বাসায় নিয়ে আসি। মেয়ে বাসায় একা ছিল। দাদাকে দেখে হঠাৎ সে খুব খুশি। অনেক দিন পরে তাদের দেখা, যদিও বা পাশাপাশি থাকি কিন্তু যাওয়া আসা খুবই কম। কারণ ছাড়া তেমন একটা যাওয়া আসাই হয় না। আসলে আমি সুযোগ পাই না বাসা ছেড়ে যাওয়ার, কারণ বাহিরে প্রাইভেট সংসারের কাজকর্ম করে আর আগাতে পারি না, তাই আর কারো বাসায় গিয়ে বেশিটা সময় দেওয়া হয় না। তাই আজকে বাবুকে নিয়ে আসলাম। তো ভাই বোন দুজনে মিলে অনেক কথাবার্তা, খেলাধুলা, দুজন দুজনাকে দেখার পরে অনেক দিনের জমানো গল্প সল্প করতেছিল। আমি বাবুকে বললাম, বাবা তোমার জন্য কি বানাবো? বলছে বিশেষ কিছু বানানোর দরকার নেই, আমি তো একটু আগেই খেয়ে এসেছি। আসলে ওরা ভদ্র, তাই ভদ্রতা বজায় রেখেছে। ছোট মানুষ হলে কি হবে, ম্যানার্স বোর্ডটা খুব ভালোই জানে। তারপর ভাবলাম অনেক দিন পর এসেছে যেহেতু, আজকে একটু কিছু বানিয়ে খাওয়াই। বাসায় মুরগি আনাই ছিল, তাই ভাবলাম যে দুজনকে একটু বিরিয়ানি রান্না করে দেই। আমি ওদেরকে খেলতে দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসি, কাটা বাছা শেষ করি। তারপরে সন্ধ্যাবেলা ওদেরকে একটু নাস্তা পানি খাইয়ে আমি রান্নাঘরে চলে আসলাম, রান্না বসিয়ে দিলাম। রান্নাটা শেষ করে আবার আমাকে পড়াতে হবে, তার জন্য তড়িঘড়ি করে রান্নাটা সেরে নিচ্ছিলাম। বিরিয়ানি রান্না করার জন্য যেসব মশলা লাগে তা তো তোমরা সবাই জানো। সেম তেমনই মশলাপাতি দিয়ে আজকে রান্নাটা শুরু করে দিলাম। তো এখানে নিয়েছিলাম হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, এগুলো দিয়েই। তবে আজকে খুব সিম্পলভাবেই বিরিয়ানিটি রান্না করব। অতিরিক্ত বেশি মশলা ব্যবহার করছি না, কারণ অনেকটাই গরম পড়েছে, তার জন্য অতিরিক্ত মশলা ব্যবহার করে রান্নাটা হচ্ছে না। একেবারে সাধারণভাবে এবং জলদি ঝটপটে রান্না করে নিচ্ছি। মশলার সঙ্গে একটু দুধ দিয়ে কষিয়ে নিলাম, তারপরে দিলাম বিরিয়ানি মশলা। মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো দিয়ে এবার মাংস এবং মশলার সঙ্গে ভালো করে ঢেকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো পাতিলেবুর রস, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া না পর্যন্ত। তো দেখো এখানে কিন্তু মশলার গা থেকে তেল ছেড়ে আসছে, মাংসটার গা থেকেও তেল ছেড়ে আসছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম সামান্য 1 চামচ ঘি। ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম, দিয়ে এরপরে একবারে নাড়াচাড়া করে কষিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নেব। ওই যে বললাম যে আজকে খুব একটা ঝামেলা করে বিরিয়ানি রান্না করব না, এক জালেই বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। তবে এভাবে বিরিয়ানি রান্না করলেও বেশ ভালো লাগে, মন্দ লাগে না কিন্তু। চালের সঙ্গে মাংসের সঙ্গে একবারে কষিয়ে জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। তারপরে আবারও সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা, তারপরে মিঠে আতর, একটু পরিমাণে কেওড়া জল, এগুলো দিয়ে আর কিছু পরিমাণে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, তাও দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে একদম উপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে ভাতের সঙ্গে মিশে যায়। তো বন্ধুরা দেখো আজকে খুব জলদি ঝটপটে আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেল। লাস্ট মোমেন্টে আমি 3টা ডিম উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। তো দেখো এখন কিছুক্ষণ দমে রেখে দিলাম। আর আমি এদিকে রুমে এসে দেখি 2 ভাই বোন খেলাধুলায় এখনও মত্ত। আসলে ওরা অপেক্ষা করছিল কতক্ষণে আমার রান্নাটা শেষ হবে। যাই হোক আমার রান্না ওদিকে শেষ হয়ে গেল, আর ওদের খেলাধুলাও প্রায় শেষের দিকে। খেলাধুলা শেষ করে 2 ভাই বোন খেতে বসে গিয়েছে। যাই হোক ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগলো আজকে তোমাদের এই বিরিয়ানি। বললো খুব ভালো লেগেছে। আসলে ছোট মানুষ, ওরা একটু বিরিয়ানি পেলে অনেক খুশি হয়ে যায়, আর এটা বিশেষ করে বাচ্চা থেকে বুড়ো সবারই অনেকটা পছন্দ। খাওয়া দাওয়া শেষ করে সে বাসায় চলে যাচ্ছে, আমার বড়কে বাসায় পৌঁছে দিচ্ছে, আর এদিকে আমার মেয়ে ভাইকে বিদায় দিয়ে আবার সে রুমে চলে আসছে। যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।